হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, যদি আপনি শর্ট চ্যানেলের উপর কাজ করেন এবং শর্ট ভিডিও বানান, তাহলে আপনার জন্য একটা দুর্দান্ত সুখবর। সেই সুখবরটা হচ্ছে যে আপনি এখন 500 সাবস্ক্রাইবারে আপনার শর্টস চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। হ্যাঁ, একেবারে সঠিক শুনেছেন। যদি আপনার চ্যানেলে মাত্র 500 সাবস্ক্রাইবার থাকে, তাহলে কিন্তু আপনার সেই শর্টস চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারবেন ইজিলি। কিন্তু এখানে কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো আপনাকে খুব ভালোভাবে এবং ধীরে ধীরে মনোযোগ দিয়ে শুনতে হবে। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা স্কিপ না করে শুনুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, এতদিন ইউটিউবের নিয়ম ছিল যে আপনার চ্যানেলে শর্টস ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক, যদি শর্টস ভিডিও হতো তাহলে কি হতো, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ আপনাকে পূরণ করতে হতো, তবেই কিন্তু আপনার সেই শর্টস চ্যানেলটি মনিটাইজ হতো। কিন্তু বর্তমানে ইউটিউবের নতুন একটি আপডেট নিয়ে আসা হয়েছে শর্টস চ্যানেলের উপরে, যে যদি আপনার চ্যানেলে মিনিমাম 500 সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলে মিনিমাম 3টে ভিডিও এবং লাস্ট 90 ডেজের মধ্যে যদি 3 মিলিয়ন ভিউজ, এই 3টে ক্রাইটেরিয়া কভার করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে, অর্থাৎ আপনার শর্টস চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে বা জেনে রাখতে হবে যে মনিটাইজ হয়ে গেল মানে এটাই নয় যে আপনার চ্যানেলটি পুরোপুরি মনিটাইজ হয়ে গেল। এখানে আপনার চ্যানেলের 100%-এর মধ্যে 50% মনিটাইজ করে দিতে পারবেন, অর্থাৎ আপনি আপনার শর্টস চ্যানেল থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন, যেমন মেম্বারশিপের মাধ্যমে, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে এবং শপিং সেকশনের মাধ্যমে। এই 3টে সেকশনের মাধ্যমে আপনি আপনার শর্ট চ্যানেলের মাধ্যমে মনিটাইজ করে সেখান থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন। কিন্তু এখানেও আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে থেকে যদি আপনার শর্টস চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তাহলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। যেমন, আপনি এতদিন কি জানতেন যে শর্টস চ্যানেলের উপরে ওয়াচ টাইম কাউন্ট হয় না, কিন্তু ইউটিউবের নতুন যে আপডেট এসেছে সেখানে বলা হচ্ছে বর্তমানেও কিন্তু শর্টস চ্যানেলের উপরে ওয়াচ টাইম কাউন্ট হবে। সেটা কিভাবে হবে? আপনার চ্যানেলে অনেকগুলো সেকশন আছে, যেখানে হোম সেকশন আছে, ভিডিও সেকশন আছে, প্লেলিস্ট আছে, শর্ট সেকশন আছে, লাইভ আছে। এগুলো আমাদের চ্যানেলের মধ্যে ঢুকলে আমরা দেখতে পাই। যদি কোনো সাবস্ক্রাইবার, কোনো ভিউয়ার্স বা কোনো ব্যক্তি আপনার চ্যানেলের শর্ট সেকশনে ঢুকে যদি আপনার চ্যানেলের শর্ট ভিডিও কেউ দেখে, তাহলে কিন্তু সেখান থেকে ওয়াচ টাইম কাউন্ট হবে না, এটা ইউটিউব কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে। কিন্তু যদি আপনার কোনো শর্ট ভিডিও যদি সার্চের মধ্যে শো হয়, কিংবা কোনো ভিডিওর সাজেস্টের মধ্যে শো হয়, কিংবা ইউটিউবের যে সার্চ ফিড, সেই সার্চ ফিডের মধ্যে থেকে শো হয়, কিংবা শর্টের কোনো ফিডের মধ্যে আপনার সেই ভিডিওটি কোনো ভিউয়ার্সের সামনে আসে এবং সে দেখে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে। ওকে, আর একটা জিনিস কি, যদি আপনার ভিডিও যে কোনোভাবে দেখা হোক না কেন, আপনার চ্যানেলের মধ্যে থেকে দেখা হোক, কিংবা সার্চ করে দেখা হোক, কিংবা সাজেস্টে দেখা হোক না কেন, আপনার ভিডিওতে যদি কোনো ভিউয়ার্স আসে বা তারা কোনো ভিডিও দেখে, আপনার সেখানে কিন্তু ভিউজ কাউন্ট হবে, কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না। ওয়াচ টাইম কাউন্ট হওয়ার জন্য কেবলমাত্র আপনার সেই ভিডিওগুলোকে সার্চে যেতে হবে, সাজেস্টে যেতে হবে, কিংবা শর্ট ফিডের মধ্যে যেতে হবে এবং সেখান থেকে দেখতে হবে, তবেই ওয়াচ টাইম কাউন্ট হবে। আর একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য, যে কোনো জায়গা থেকে কখনো ডুপ্লিসিটি করা যাবে না। শর্ট ভিডিও বারবার নিজের ভিডিও নিজে দেখা যাবে না। কোনো জায়গা থেকে ওয়াচ টাইম পারচেস করা যাবে না, ভিউজ পারচেস করা যাবে না, সাবস্ক্রাইবার পারচেস করা যাবে না। যদি আপনি এরকম করেন কিংবা নিজের ভিডিও নিজে বারবার দেখে দেখে ওয়াচ টাইম বাড়ান, তাহলে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করা হবে না। ওকে, যখন আপনি এই সমস্ত রুলসগুলো ফলো করে ইউটিউবের যেটা 500 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া, অর্থাৎ 500 সাবস্ক্রাইবার, মিনিমাম 3টে ভিডিও এবং 3 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে কমপ্লিট করে দেবেন, আপনার শর্টস চ্যানেল 50% মনিটাইজ হয়ে যাবে। তারপরে আপনি যদি চান আপনার চ্যানেলটিকে ফুললি মনিটাইজ করতে, অর্থাৎ আপনার শর্ট ভিডিওর মধ্যে অ্যাড আসবে, সেখান থেকে আর্নিং হবে, তাহলে আপনার চ্যানেলকে আরেকটু পরিশ্রম করে, আরেকটু বড় করে সেখানে আরেকটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ। যদি এটা কমপ্লিট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফুললি মনিটাইজ হয়ে যাবে, অর্থাৎ 100%-এর মধ্যে 100% মনিটাইজ হয়ে যাবে। তখন আপনি আপনার চ্যানেলে যদি লং ভিডিও আপলোড করেন, সেখান থেকে যে ভিউজ আসবে তার উপরেও আর্নিং হবে এবং আপনার শর্টসের উপরে তো আর্নিং হবেই। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে ইউটিউবের 500 সাবস্ক্রাইবারের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া, সেটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।